I see some of you look a little lost. Where to start with your studies? It's not a big deal. I'm here to help you. Let's talk about essential books you all need at your JNM first year. Let's go by subject. হাই সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু স্টাডি উইথ নার্স। তো বুঝতেই পেরেছো আজকের টপিকটা কী হতে চলেছে। তো চলো আর কোনো কথা ছাড়াই নতুন টপিকটা স্টার্ট করা যাক। আমাদেরকে জেনে ফার্স্ট ইয়ারে বেশ অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়, তাই ফার্স্ট ইয়ারে আমাদের হেডেকটা একটু বেশিই থাকে। এর মধ্যে যেগুলো বেশ গুরুত্বপূর্ণ: অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, ফান্ডামেন্টাল অফ নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, সাইকোলজি, সোশিওলজি। তারপর আসছে যেগুলো মাইক্রোবায়োলজি, ফার্স্ট এড, এনভায়রনমেন্টাল হাইজিন, হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশনস, নিউট্রিশন। এছাড়াও দুটো সাবজেক্ট থাকে, বেসিক ইংলিশ অ্যান্ড বেসিক কম্পিউটার। যে দুটো সাবজেক্ট আমাদের একটু কমই পড়তে হয়। এই এতগুলো সাবজেক্ট কভার করার জন্য আমাদের কী কী বই পড়া উচিত সেগুলো নিয়ে আজকে আমি বলবো। আমাদের যেহেতু লাইব্রেরি থেকে অনেক বই প্রোভাইড করা হতো, তাই আমার কাছে তো সব বই নেই, তাই আমি কিছু বইয়ের পিকচার ইউজ করেছি। তো চলো তোমাদেরকে বলছি যে আমি কী কী বই এখান থেকে পড়েছি। অ্যানাটমি ফিজিওলজির জন্য আমি রস অ্যান্ড উইলসনের এই বইটাই পড়েছি। আর যদি কোনো কিছু ডাউট থাকতো তো আরও কিছু লাইব্রেরি থেকে রেফারেন্স বই নিতাম। প্রধানত এই বইটাই পড়েছি। এখন এই বইটার 14th এডিশন অ্যাভেলেবেল রয়েছে। আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে। তোমরা ওখান থেকে জিনিসটা চেক আউট করতে পারো। মাইক্রোবায়োলজির জন্য বেশ কিছু বই থাকলেও সিপি বাফেজের মাইক্রোবায়োলজি ফর নার্সিং এই বইটা বেশ সুন্দর করে ছোট করে দেওয়া আছে। এই বইটা খুবই হেল্পফুল। এটারও আমি লিঙ্ক, প্রত্যেকটা বইয়েরই লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। নার্সিংয়ের গুরুত্বপূর্ণ পার্টই হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং। এই প্রসিডিওর ম্যানুয়ালটা টিএনআইয়ের। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এখানে সমস্ত জিনিস ডিটেলসে, প্রসিডিওর থেকে শুরু করে খুব নিখুঁতভাবে সমস্ত জিনিস দেওয়া রয়েছে। এছাড়াও ডব্লিউবিএনসির যে ভলিউম 1, ভলিউম 2 প্রসিডিওরের যে বই দুটো রয়েছে, ওই দুটো বইও খুব গুরুত্বপূর্ণ। আমরা 3টে বছরই ওই ভলিউম 1, ভলিউম 2টাকে বেশ ভালোভাবে ফলো করেছি। ওখান থেকেই প্রায় প্রসিডিওরগুলো সব কভার করেছি। এফওএনের থিওরি পার্টের জন্য সিস্টার ন্যান্সির এই বইটা আমি পড়েছি। এটা লেটেস্ট ভার্সনটা রয়েছে, আমরা এর পুরনো ভার্সনটা পড়েছি। ফার্স্ট এড অ্যান্ড এমার্জেন্সি কেয়ার, ফার্স্ট এডের জন্য আমরা ডক্টর মালা ঘোষিম অ্যান্ড ডক্টর স্বপ্না নস্কর এই বইটা ফলো করেছি। এখানে প্রায় প্রতিটা প্রসিডিওরের সাথে ছবি দিয়ে জিনিসটা মেনশন করা আছে, যেটা খুব সোজা হয় ফার্স্ট এডের জন্য পড়তে। এরপর আসছি কমিউনিটি হেলথ নার্সিং। এটা ফার্স্ট ইয়ারের সাথে সাথে থার্ড ইয়ারেরও মেন সাবজেক্ট। কমিউনিটি হেলথ নার্সিংয়ের জন্য কেশব স্বর্ণকারের বইটা ভালো। এখানে সব কিছু ভালো করে লেখা আছে, ইন ডিটেলস নোট করাই আছে সব কিছু। এর থেকে নতুন করে কিছু শর্ট আউট করে নোট করার দরকার পড়ে না এই বইটা থেকে। এরপরে আসছি আমরা পার্কের টেক্সট বুক, যেটা প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। এই বইটাতে সমস্ত প্রোগ্রামগুলো যেগুলো খুব আপডেটেড ভার্সন রয়েছে। এই বইটা খুবই ভালো, কিন্তু প্রচণ্ড ভাস্ট বইটা। এখান থেকে সব কিছু বেশ শর্ট আউট করে করে পড়তে হয়। কিন্তু এই বইটা পড়লে থার্ড ইয়ারে কোনো অসুবিধা হয় না। ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার ভালোই চলে যায় এই বইটা পড়েই। এছাড়াও আরেকটা বই রয়েছে পার্কেরই, কমিউনিটি হেলথ নার্সিং ফর নার্সেস। এটা পার্কের বইটারই ছোটো ভার্সন। এখানে প্রতিটা জিনিস শর্ট করে দেওয়া আছে এবং এই বইটা পরীক্ষার সময় তো ভীষণভাবে কাজে আসে। এছাড়াও এনভায়রনমেন্টাল হাইজিন, হেলথ এডুকেশন, কমিউনিকেশন, নিউট্রিশন, এই সবগুলো কিন্তু এই কমিউনিটি হেলথ নার্সিংয়ের মধ্যে থেকেই পড়া যায়। এর জন্য নতুন করে বা আলাদা করে কোনো বই আমি পড়িনি। এখান থেকেই যতটুকু দরকার এইখান থেকে পড়েছি। ফার্স্ট ইয়ারে সাইকিয়াট্রিক নার্সিংয়ের জন্য আর শ্রীবাণীর এই বইটা পড়েছি। এছাড়া আর সেরকমভাবে কোনো বই সাইকিয়াট্রিকের জন্য আমি পড়িনি। এরপর যেটা আসে সেটা হচ্ছে সোশিওলজি। সোশিওলজির জন্য আমি পড়েছি এই কেপিনির যে টেক্সট বুক অফ সোশিওলজি ফর নার্সিং স্টুডেন্ট, এই বইটাই পড়েছি। আর সেরকম কিছু বই পড়িনি। বেসিক ইংলিশ কম্পিউটারের জন্য আমি কোনো বইই পড়িনি, তাও রেফারেন্সের জন্য এই জেনারেল নার্সিং যে ইংলিশ বইটা রয়েছে, এই বইটা তোমরা ফলো করতে পারো।